হ্যালো, আসসালামু আলাইকুম। প্রবাস এবং দেশ থেকে যারাই আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি কাতল মাছ ডালের বড়ি দিয়ে রান্না করব। তার রেসিপি নিয়ে হাজির হলাম। মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হলুদ এবং লবণ মাখিয়ে নিব। তারপর এগুলো আমি ভাজতে চলে যাব। এই সেই ডালের বড়ি। এই বড়ি দিয়ে আমি মাছগুলো রান্না করব। এখন বড়িগুলো একটু ভেজে নিব লাল লাল করে। ভাজার নিয়ম জাস্ট এরকম করে ভাজতে হবে। তারপর এগুলো আমি তুলে নিলাম। এখন মাছগুলো ভেজে নিব। মাছ ভাজতে ভাজতে কিছু কথা বলি। যেসব মাছে গন্ধ কয় সেগুলো লেবু দিয়ে বা ভিনেগার দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন, তাহলে আর গন্ধ থাকবে না। এখন একটি পাত্রে কিছু পরিমাণ পানি নিয়ে হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1/2 চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চামচ একসাথে মিশিয়ে নিব। হলুদ মিশাতে মিশাতে আমার মাছ ভাজা হয়ে গেছে। যে কড়াইতে আমি মাছ ভেজেছি সেই কড়াইতেই আমি একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে ভেজে নিব একটু লাল লাল করে। আমি 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এখন এগুলো একটু ভালো করে ভেজে নিব। আমি সব সময় বলে থাকি যাতে আদা রসুনের গন্ধ না থাকে সেজন্য একটু ভালো করে ভেজে নিতে হবে। এখন হলুদ মরিচের যেই পেস্টটা আমি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সব কিছু ভালো করে কষিয়ে টমেটোটা দিয়ে দিলাম। এখন টমেটো ভালো করে সিদ্ধ করে নিব। এজন্য হালকা পানি দিয়ে নেড়ে চেড়ে টমেটোটি ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ করার জন্য। 5 মিনিট পর ফিরে এলাম। টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন নেড়েচেড়ে একটু ভেঙে দিব। একটু পানি দিয়ে দিলাম ডালের বড়িটা সিদ্ধ করার জন্য। এখন ডালের বড়িটা দিয়ে দিব। ডালের বড়ি দিয়ে নেড়ে চেড়ে পানির সাথে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দিব আবারও 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ডালের বড়ি 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। এক এক করে সব মাছগুলো আমি দিয়ে দিলাম। সব পারফেক্টলি হয়ে গেছে। এখন আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। ধনেপাতা দিয়ে দিছি, সিদ্ধ হয়ে গেছে। এখন আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি তরকারি নামিয়ে নিব। যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।